লোডশেডিংয়ে নওগাঁয় ব্যাহত হচ্ছে চাল উৎপাদন। হুমকির মুখে পড়েছে কোল্ড স্টোরেজের আলু সংরক্ষণও। এই মুহূর্তে হাপানিয়া রাইস মিলে আছেন সহকর্মী এমআর রকি, সরাসরি যাচ্ছে তার কাছে। কৃষিভিত্তিক এই অঞ্চলের যে কৃষি ব্যবস্থা তা কিন্তু কিছুটা ব্যাহত হচ্ছে। আমরা দেখছিলাম দিন এবং রাতে প্রায় 10 ঘন্টা বা তারও বেশি কিন্তু থেমে থেমে যে লোডশেডিং, এই লোডশেডিংয়ের কারণে চাল উৎপাদন মিলগুলোতে একদিকে যেমন ব্যাহত হচ্ছে, অন্যদিকে এই এলাকায় বেশ কিছু রয়েছে কোল্ড স্টোরেজ যেখানে আলু সংরক্ষণ করা হয়েছে। সেই সংরক্ষিত আলু নিয়েও কিন্তু দুশ্চিন্তা বাড়িয়েছে এখানকার স্থানীয় চাষিদের। সব মিলে এই হঠাৎ করে এই লোডশেডিং একেবারে কিন্তু জনজীবনেও প্রভাব ফেলেছে। আমরা দেখছিলাম স্থানীয় যেসব এখানে পল্লী বিদ্যুৎ এবং নেস্কো রয়েছে, নেস্কো পল্লী বিদ্যুতের যে বিদ্যুতের সরবরাহ ব্যবস্থা স্থানীয়ভাবে বলা হয়েছে 290 মেগাওয়াটের মতো বিদ্যুৎ এই জেলায় বিদ্যুতের চাহিদা। তার বিপরীতে কিন্তু এখন সরবরাহ মিলছে 90 থেকে 95 মেগাওয়াট। এই একটা বিরাট সংকট বা বিরাট ঘাটতি, এই ঘাটতির কারণেই দীর্ঘ সময় ধরে এই বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। এবং লোডশেডিংয়ের কারণে একদিকে যেমন উৎপাদন কৃষি ভিত্তিক যেসব শিল্প কলকারখানা রয়েছে সেদিকে যেমন নেতিবাচক প্রভাব পড়ছে, অন্যদিকে আমরা দেখছিলাম রাতে এবং দিনে এই বিদ্যুতের কারণে কিন্তু জনজীবনে মারাত্মক একটি অস্বস্তি আমরা লক্ষ্য করছি। এবং এক্ষেত্রে স্থানীয়ভাবে এখানকার যেসব পল্লী বিদ্যুৎ এবং নেস্কো রয়েছে কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে সহসাই এই বিদ্যুতের সংকট কাটার কোনো সম্ভাবনা তারা দেখছেন না। সরবরাহ নিশ্চিত হলে তবেই কিন্তু এই বিদ্যুতের যে লোডশেডিং তা তারা সহনীয় করবেন, এমন আশ্বাস আসলে এখানকার বিদ্যুৎ কর্তৃপক্ষের দিক থেকে জানানো হচ্ছে। এই ছিল সার্বিক নওগাঁ কৃষিতে বিদ্যুৎ সরবরাহ বা লোডশেডিংয়ের নেতিবাচক প্রভাবের খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ থেকে।